ফিরলাম বিরতির পর, দেখছেন বিহারের রায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে আরো দুজন অতিথি যোগ দিয়েছেন আমাদের এই আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত। প্রীতম, স্বাগত। শুভজিৎ রয়েছে আমাদের পক্ষ থেকে। শুভজিৎ, আপনাকেও স্বাগত। শুভজিৎ সরকার। শুভজিৎ, বামেরা এবং বিশেষ করে সিপিআইএমএল বিহারে যথেষ্ট তাদের ভোট রয়েছে। সিপিআইএমএল এখানে 20টা আসনে লড়াইও করছে, সিপিআই 9টা এবং সিপিএম 3টে আসনে লড়াই করছে। কি মনে হচ্ছে বিহারে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে? দেখুন, এখন অব্দি যে ট্রেন্ড আপনারা দেখাচ্ছেন বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, এটা অধিকাংশতে হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট গোনা হচ্ছে। এখনো ইভিএম এর ভোট কিন্তু কাউন্টিং শুরু হয়নি। তো আপনি পোস্টাল ব্যালটের যদি ক্ষেত্রে দেখেন, পোস্টাল ব্যালটে কারা ভোট দেয়? যারা সরকারি কর্মচারী, এবং স্বাভাবিকভাবেই যে তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা প্রভাব থাকে। এবং বিজেপির একটা এখানে অ্যাডভান্টেজিয়াস পজিশন কি আছে, বিজেপি গভর্নমেন্টে থাকলেও বিজেপি কিন্তু ডিরেক্ট স্টেক হোল্ডার নয়। মানে এখানে যদি অ্যান্টি ইনকামেন্সির ক্ষেত্রটা তুমি দেখতে চাও বা মানুষজন বিচার করে, তখন একদিকে নীতিশ কুমার, একদিকে মোদী, এদেরকে দেখে ভোট হচ্ছে। এখানে সেই জায়গা থেকে মানে আমার মনে হচ্ছে অ্যানালিসিস জায়গা থেকে এখানে বিহার উইল বি আ ভেরি ক্লোজ কন্টেস্ট। এখানে মানে সাংঘাতিকভাবেই কন্টেস্টের জায়গায় রয়েছে। এবং আপনি দেখবেন লাস্ট রাউন্ড অব্দি না যাওয়া পর্যন্ত বলা সম্ভব হবে না যে কে জিতবে। এবং আপনি যদি বামেদের ক্ষেত্রে আসেন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী বা ভারতের কমিউনিস্ট পার্টি মানে লেফটের যে ফোর্সটার কথা বলছেন, লেফট এখানে যথেষ্ট বেশ কিছু সাইজেবল এখানে সিটস পাবেন। আগে যা পেয়েছেন আমার মনে হয়, আমি আশাবাদী, আমরা অনেকে আশাবাদী যে যেভাবে এবার বিহারে ভোট হয়েছে, যে অংশে মানুষ ভোট দিয়েছে, ইতিহাসে কিন্তু এত মানুষ বিহারের রেকর্ড অংশে কিন্তু ভোট দেয়নি। এবং জেনারেলি বেশি টার্ন আউট হওয়ার একটা খুব সংকেত মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা একটা অ্যান্টি ইনকামেন্সি ভোট এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ভোট হয়। সেখান থেকে স্বাভাবিকভাবে আমরা যারা কি বলবো শুভজিৎ, এই যে এত বিপুল ভোট পড়েছে, প্রথম দফায় 65%, দ্বিতীয় দফাতে 68% মতন, এই বিপুল ভোট কাদের দিকে গেল বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন, এবং আজকে যে আমাদের গণতন্ত্র এবং সংবিধানের জয় হয়েছে, তার কারণ হচ্ছে বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে যখন এসআইআর হওয়ার জন্য পুরো ইন্ডি জোট, সেখানে কমিউনিস্ট পার্টিও ছিল, কংগ্রেসও ছিল, এবং যারা এখানকার তৃণমূল কংগ্রেস আরজেডি সবাই মিলে যে চেষ্টা করেছিল এবং যেই মিথ্যা কথা বলা হয়েছিল সেটা এগেনস্টে যে মানুষ যে গণতন্ত্রের পক্ষে এবং আমাদের সংবিধানের পক্ষে, সেটা বিহারের ইলেকশন প্রমাণ করে দিয়েছে। রেকর্ড পরিমাণে ভোট হয়েছে এবং রেকর্ড সংখ্যক মহিলারা গিয়ে ভোট দিয়েছে। এবার দেখুন, যেই মহিলারা আজকে কৃতজ্ঞ নীতিশ কুমারের প্রতি, যেই মহিলারা আজকে ওখানে যে সবচেয়ে বড় সমস্যা ছিল, যে সোশ্যাল ইকোনমিক যেটা বলে, সেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল ওখানকার যে এই মানে আপনার লিকার ব্যান, এই ব্যানটা সবার মানে সবাই ইকোনমি নিয়ে ভাবে, এবং পশ্চিমবঙ্গ আজ যদি করতে পারেনি, এবং অন্যান্য প্রদেশ যেমন বিহার করে দেখিয়েছে, মানে তথাকথিত ব্যাকওয়ার্ড থাকা সত্ত্বেও আজকে সেই আশীর্বাদ মহিলারা নীতিশ কুমারকে দিচ্ছে। এবং যেভাবে আজকে রোড কানেক্টিভিটি থেকে শুরু করে সব কিছু আজকে বিহারে যেভাবে উন্নতি হয়েছে, পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে, আমি দেখছিলাম আপনার ধরুন এর আগে আমাদের গভর্নমেন্ট হওয়ার আগে আপনার যে পার ক্যাপিটা ইনকাম ছিল, সেই পার ক্যাপিটা ইনকাম এখন মানে ডাবলের উপরে বেড়ে গেছে। আপনার জিডিপি, যে এসডিজিপি যেটাকে বলে, সেটাও ডবল হয়ে গেছে। তো সুতরাং ডেভেলপমেন্ট থেকে শুরু করে সোশ্যাল ইকোনমিক থেকে শুরু করে আজকে সিকিউরিটি, সবটাই বিহারের উন্নতি হয়েছে দেখি আজকে সেখানে ইন্ডিয়ার সাথেই থাকবে জনগণ। এবং এই যে তুমি অ্যান্টি ইনকামেন্সি, প্রো ইনকামেন্সি, এগুলো না নরেন্দ্র মোদী অনেকদিন আগে নস্যাৎ করে দিয়েছে। তো সুতরাং আজকে ডেভেলপমেন্টের ফরে আজকে বিহার এবং বিহারের জনগণ ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে যে এসআইআর করে কোনো কাউকে কোনো জায়গায় বাদ হয়নি, এবং কোনো বিএলএ ওখানে কমপ্লেন করতে পারেনি, এবং সেখানে ওখানকারই ভারতীয় যারা ভোটার তারা সবাই ভোট দিয়েছে। এবং আমার মনে হয় ডেভেলপমেন্ট পক্ষেই ভোট হয়েছে, এবং নরেন্দ্র মোদী, নীতিশ কুমারের পক্ষেই ভোট হয়েছে। আচ্ছা, নিঃসন্দেহে আমাদের এই আলোচনা তো চলতেই থাকবে বিহারের রায়, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট দেব, অতিথিরাও থাকবে। তবে আমাকে বিদায় নিতে হচ্ছে, ইন্দ্রাণী আসবে আমার পরে। তো আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, অতি অবশ্যই সঙ্গে থাকবেন।